যেহেতু সময়টা কম, আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ান ডে হয় 7 ঘন্টার। তা আমি একটা কুইক T20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো T20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল এবার বোর্ড প্রেসিডেন্ট। সময়টা অল্প হলেও কাজ করতে হবে অনেক, সেই বাস্তবতাই জানিয়ে দিলেন এমন কিছু করে যাবেন যা মনে রাখবে এদেশের ক্রিকেট সমর্থকরা। প্রায় একই রকম প্রত্যাশা ছিল সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ফারুক আহমেদের। তবে ষড়যন্ত্রের শিকার ফারুককে অনেকটা অপমান করেই বিদায় করে দেওয়া হয়েছে দেশের ক্রিকেট থেকে। আর এতেই প্রশ্ন ওঠে, বুলবুলের ভাগ্যেও কি একই হাল, নাকি সেসব ষড়যন্ত্রকারীদের সাথে হাতে হাত মিলিয়েই পালন করে যাবেন নিজের দায়িত্ব? ক্রিকেট বোর্ডের বড় চেয়ারটায় বসে অন্যদের ইশারায় চলবেন, নাকি নিজের ইচ্ছে মতো কাজ করতে পারবেন? আমার এই কয়েকদিনের এক্সপিরিয়েন্সে এমন কিছু মনে হয়নি যে তার কারো কথায় চলতে হতে পারে। ক্রিকেট একটা ভেরি আমি বলবো যে কালচারাল গেম। এখানে ভেরি হাইলি টেকনিক্যাল গেম। এখানে ক্রিকেটটা কেউ কাউকে শেখাতে পারে না। প্রসেস, যে আপনি যে বললেন যে কিছু যেগুলো এসছে, সেগুলো তো আমি আজকে এসছি, আমি সেগুলো দেখবো এবং আমাদের এখানে যে দল আছে আমরা সেটা দেখবো। তারপরে আমরা আপনার এই কোশ্চেনটার অ্যাকচুয়াল উত্তর দিতে পারবো। ক্রীড়া পরিষদ থেকে স্বাধীনভাবে কাজ করার পূর্ণ লাইসেন্স আছে ঠিকই, তবে সেই কাজের জন্য দরকার বর্তমান বোর্ড পরিচালকদের সহায়তা। কিন্তু গুঞ্জন তো আছে বর্তমান বোর্ড পরিচালকরা নিজেদের দুর্নীতি ঢাকতে একজোট হয়ে অপসারণ করেছেন ফারুক আহমেদকে। নতুন প্রেসিডেন্ট বুলবুলও যদি ওই একই পথে হাঁটেন, তবে তার থেকেও সহযোগিতার হাত ছড়িয়ে নেবে তারা, এটাই তো স্বাভাবিক। যেহেতু এটা আজকে প্রথম মিটিং ছিল এবং প্রথম মিটিংয়ে আমরা বেশ কিছু ইমার্জেন্সি ডিসিশন নিতে যাচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে সিএফও নিয়োগ, এইচআর একটা প্লে বুক তৈরি করা, এবং সাথে সাথে আমরা লিগ্যাল ডিপার্টমেন্ট খোলার চেষ্টা করছি এবং মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আরো প্রসারিত করছি। এবং আমাদের যে ফিউচার যে ট্রিপগুলো, আমাদের যে ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো আছে হোম অ্যান্ড অ্যাওয়ে, সেগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি কমার্শিয়ালি, সেই ব্যাপারগুলো আলোচনা করেছি। বিসিবিতে এসে প্রথম দিনেই নেওয়া বেশ কিছু সিদ্ধান্তে সেই ফারুক আহমেদের মতোই শোনালেন আশার বাণী। তবে সেটা কতটা কার্যকর করতে পারবেন তা নিয়ে থেকে যায় প্রশ্ন। কারণ ফারুক আহমেদ তো পেরে ওঠেননি ষড়যন্ত্রকারীদের সাথে। বুলবুল কি পারবেন? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে। সাদাতুর রাফি, কালবেলা।